ক্ষুদিরামের সেই এক নির্ভীক হাসি। বাংলার মাটি যখন অন্যায় আর অত্যাচারে পূর্ণ, দেশ জুড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছিল। সেই আগুনের শিখায় উঠেছিল এক কিশোর, ক্ষুদিরাম বোস। আমাদের মায়ের জন্য বয়স মাত্র 18, কিন্তু মনের মধ্যে ছিল সাহস আর দেশের জন্য জীবন দিতে যাওয়া এক প্রতিজ্ঞা। এপ্রিল 1908-এ ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের হত্যার চেষ্টা করতে গিয়ে তিনি ধরা পড়েন। আদালতে দাঁড়িয়ে হাসি মুখে তিনি নিজস্ব কর্ম স্বীকার করেছিলেন। মৃত্যুদণ্ডের আদেশের পরও তার মুখে ছিল একটি নির্ভীক হাসি। 1908-এর 11th অগস্ট সকালবেলা ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে উঠেছিলেন। গলায় রাশি পরানো হলো, তবুও তার মুখে ছিল একটি হাসি। সেই হাসি হয়ে গেল স্বাধীনতার জন্য আত্মবলিদানের প্রতীক। আজও স্বাধীনতা দিবসে যখন আমরা ক্ষুদিরামের নাম উচ্চারণ করি, মনে পড়ে দেশপ্রেম বয়সে নয়, সাহসে মাপা হয়। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। लुका छुपी बहुत हुई, सामने आ जाना। कहाँ कहाँ ढूंढा तुझे, थकी है अब तेरी माँ। आजा साँझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई। देख मेरी नजर आ जाना। आजा साँझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई। देख मेरी नजर आ
সেই দিনটা তবে এসে গেল মা। তুই আমায় ছেড়ে চলে যাবি ভাবি, তুই আমায় ছেড়ে চলে যাবি। খুদি খুদি তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায়